বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর নাম একসময় ছিল অন্যতম প্রভাবশালী। ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী এ দলটি একদিকে যেমন সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শিক কঠোরতায় পরিচিত, তেমনি অন্যদিকে মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সময়ের ধারাবাহিকতায় দলটির রাজনৈতিক অবস্থান এবং জনসম্পৃক্ততায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের অন্যতম অংশীদার হিসেবে জামায়াত বেশ কয়েকটি আসনে জয়লাভ করে। সে সময় সংসদে দলটির গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল, কিন্তু ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন তীব্র হয়ে ওঠে, যার প্রেক্ষিতে জামায়াতের রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। পরবর্তীতে দলটির নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন, যার ফলে জামায়াত এখন আর দলীয় পরিচয়ে কোনো নির্বাচন করতে পারছে না। এই প্রেক্ষাপটে সামনে আসছে আরেকটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি এবার সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেবেন? নিলে কোন আসন থেকে নেবেন? পুরনো পরিচিতি আসন নাকি কৌশলগতভাবে কোনো নিরাপদ এলাকা? ডক্টর শফিকুর রহমান বর্তমানে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে কৌশলগত দিক নির্দেশনা সবখানেই তার ভূমিকা গুরুত্বপূর্ণ। জামায়াতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার প্রার্থিতা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দলের সামগ্রিক অবস্থান এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার ইঙ্গিত বটে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দলীয় প্রধান হিসেবে যদি তিনি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাকে এমন একটি আসন বেছে নিতে হবে যেখানে এখনও জামায়াতের সাংগঠনিক ভিত্তি দৃঢ় থাকবে। সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সাতক্ষীরার কিছু আসনকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে ইসলামপন্থী ভোট ব্যাংক এখনও টিকে আছে এবং জামায়াতের ছায়া সংগঠনগুলো কার্যকরভাবে কাজ করছে। তবে বাস্তবতা হল, সাংগঠনিক শক্তি থাকলেও যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট ইতিহাস এবং মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার কারণে জামায়াত এখনও অনেকাংশে বিতর্কিত। সমাজের একাংশ দলটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, যা নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন অবস্থায় প্রকাশ্যে দলীয় পরিচয়ে ভোট চাওয়াটা চ্যালেঞ্জের হয়ে উঠতে পারে। ফলে ধারণা করা হচ্ছে, জামায়াত ইসলামপন্থী অন্যান্য রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্মের সঙ্গে একত্রে নির্বাচন করার কৌশল নিতে পারে। এতে তারা দলীয় পরিচয়ের বাইরে থেকেও প্রতীকের সংকট মোকাবিলা করে মাঠে থাকতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা কেবল একটি নির্বাচন নয়, এটি জামায়াতের জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ। দলটি কতটা জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে এবং বর্তমান বাস্তবতায় কতটা মানিয়ে নিতে সক্ষম তা যাচাইয়ের একটি সুযোগ মাত্র। নির্বাচনে তার অবস্থান দলটির ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। যদি তিনি নির্বাচিত হন, তবে এটি হবে জামায়াতের জন্য মনোবল সৃষ্টিকারী ঘটনা, আর ব্যর্থ হলে এটি দলটির রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। সব মিলিয়ে আসন্ন নির্বাচন জামায়াতে ইসলামী এবং তাদের শীর্ষ নেতৃত্বের জন্য শুধু একটি ভোট যুদ্ধ নয়, বরং রাজনৈতিক প্রাসঙ্গিকতা এবং অস্তিত্ব রক্ষার লড়াই। আমিরের কৌশল, আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই তিনটি দিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের।